নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো চাল পটল। এটা একটা নিরামিষ রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। প্রথমে কড়াতে তেল গরম করে নিয়েছি, আর আমি আগে থেকে পটল আর আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এই পটলগুলো প্রথমে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আলু আর পটলটা। পটলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পটলগুলো। পটল আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব, আর আমি আলুটা এবার ভেজে নেব। এই আলুগুলো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর পটলগুলো এবার তুলে নেব একটা পাত্রে। আলুও আমার ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা ছিল ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নেব। ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটু জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে, আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি একে একে সব মশলাগুলো দেবো। একটা ছোট টমেটো কেটে দিয়ে দিলাম, এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা, যাতে কাঁচা গন্ধ না থাকে আদা বাটার। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এইভাবে চাল পটল বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। একে একে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে যখন একটু তেল ছাড়বে, আমি গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দেওয়ার ফলে এই রান্নার গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। চালটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন আলু পটলগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল ঢেলে একটু সিদ্ধ হতে দেব। নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, তাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। পটল তো ভাজতে ভাজতেই নরম হয়ে যায়, আর চালটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে তারপরে ঢাকা খুললেই এই দেখুন দুটোই সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে। নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি একটু চিনি দেব। নিরামিষ রান্নায় চিনি না দিলে টেস্টটা ঠিক ভালো আসে না। যারা চিনি একদম খান না তারা নাও দিতে পারেন। আর 1 চামচ ঘি দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার চাল পটল রেডি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার চাল পটল রেডি।